আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার নেতৃত্ব প্রদান করেছিলেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীরা। তাদের তীব্র আন্দোলনের ফলে আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে ২ জন শিক্ষার্থী যোগদান করেন। এরপর আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে খ্যাত মাহফুজ আলম তিনিও সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সময় আমাদের প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছিলেন। তাদের বিভিন্ন কথার মাধ্যমে তারা স্পষ্ট জানিয়ে দেন যে তারা ভারতের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক চান না। এমনকি মাহফুজ আলম তিনি ভারতের ভূখণ্ডকে নিয়ে বাংলাদেশের একটি ম্যাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন, যদিও পরবর্তীতে তিনি সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডিলিট করে দেন। দর্শক, আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। সেই দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও একসময় সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তিনি সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ে বিভিন্ন সময় ভারতকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তবে তিনি এবার ভারতকে বাংলাদেশের সঙ্গে পুনরায় সুসম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। কিন্তু কেন কেন তিনি হঠাৎ করে ভারতকে আবার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানালেন? তিনি বলেছেন হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত, আশা নাহিদ ইসলামের। নাহিদ ইসলাম আশা করছেন যে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এবং বাংলাদেশের সঙ্গে ভারত পুনরায় আবারও যে সুসম্পর্ক ছিল সেটি স্থাপন করবেন, এমনটি আশা করছেন নাহিদ ইসলাম। দর্শক, আপনারা জানেন গত ১৭ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করা হবে। যদিও এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবেদন করা হয়েছিল, তবে ভারত সরকার সেই চিঠির কোনো উত্তর দেননি। এরই মধ্যে নাহিদ ইসলাম ভারতের কাছে আহ্বান জানিয়েছে যেন শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করেন। নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ভারত বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে, ভারত সেখানে বাধা দিতে পারে না। তিনি বলেন, আমরা আশা করব শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। অর্থাৎ তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক চাচ্ছেন এখন, তবে তার জন্য ভারতকে শর্ত জুড়ে দিয়েছেন যে ভারতকে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বাংলাদেশ সরকারের কাছে, তবেই তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবেন, এমনটি আশা করছেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের সঙ্গে সত্যিকার অর্থে সম্পর্ক করতে চান, যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। দর্শক, নাহিদ ইসলাম তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা আসলে এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো বৈরী সম্পর্ক চাচ্ছেন না। তারা চাচ্ছেন ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি হোক, তবে তার জন্য ভারতকে একটি শর্ত পূরণ করতে হবে। সেটি হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে ফেরত দিলে তবেই কেবল ভারতের সঙ্গে এনসিপি এবং তারা তাদের যে ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল রয়েছে তারা একটি সুসম্পর্ক স্থাপন করতে পারে বলে নাহিদ ইসলাম মনে করছেন, এবং নাহিদ ইসলাম প্রত্যাশাও করছেন যে ভারতের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন সেটি ভারত হয়তো পূরণ করবে। দর্শক, আপনাদের কি মনে হয় নাহিদ ইসলামের যে আহ্বান সেটিতে কি ভারত সরকার সাড়া দেবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।